কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে একটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্ট তৈরি করা একদম ইজি। সর্বপ্রথম আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে আসার পর স্ন্যাপচ্যাট অ্যাপসটাকে আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য আগেই ইনস্টল করে রেখেছি, আমি জাস্ট এখান থেকে ওপেন করে দিলাম। ঠিক আছে, সো ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট এই যে সাইন আপ এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর পারমিশন চাইবে, এগুলো আপনারা এলাও করে দিবেন। এলাও করে দেওয়ার পর আবারও পারমিশন চাইবে, এগুলো আপনারা এলাও করে দিবেন। আবারও পারমিশন চাইবে, এগুলো আপনারা এলাও করে দিবেন। ঠিক আছে, সো এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে হোয়াটস ইওর নেম, তার মানে এই জায়গায় আমাদেরকে নামটা দিতে হবে। স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের কি নাম দিতে চাচ্ছি ওই নামটা আমি এখান থেকে এই জায়গায় দিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে MIZANAHMED মিজান আহমদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এগ্রি এন্ড কন্টিনিউ এই বাটনে জাস্ট একটা ক্লিক করলাম। সো ক্লিক করার পর এখন এই জায়গা থেকে বলতেছে যে বার্থডেটা দেওয়ার জন্য। সো আপনি আপনার জন্ম তারিখটা এই জায়গায় দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। তো জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর এই যে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে তারা অলরেডি আমাকে একটা ইউজার নেম দিয়ে দিয়েছে। আপনি চাইলে এই ইউজার নেমটা রাখতে পারেন, অথবা আপনি যদি চান এই ইউজার নেমটাকে আপনি চেঞ্জ করবেন, আপনি আপনার ইচ্ছা মতো একটা ইউজার নেম আপনি সেট করবেন। তাহলে আপনি এখান থেকে চেঞ্জ মাই ইউজার নেম এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে এই ইউজার নেমটাকে চেঞ্জ করে আপনি আপনার ইউজার নেম সেট করতে পারেন। আপনার পছন্দ মতো যে কোনো ইউজার নেম আপনি সেট করে নেবেন। সো এখান থেকে আমি এটাই রাখলাম। রাখার পর এখান থেকে আমি নিচের দিক থেকে এই যে কন্টিনিউ এই বাটনে একটা ক্লিক করে দিলাম। সো কন্টিনিউ এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে এই জায়গায় একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। সো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু নাম্বার দিবেন, কিছু সিম্বল দিবেন, এই যে @# এগুলা মিক্স করে 8 ডিজিটের একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এই যে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখন এখান থেকে তারা বলতেছে যে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করার জন্য। সো আপনি যদি চান ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন না, আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন, তাহলে আপনি এখান থেকে নিচে দেখতে পাবেন যে ইউজ ফোন নাম্বার নামে একটা অপশন আছে। সো এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অপর থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। যেহেতু আমার বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে, আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচে নাম্বার এই জায়গায় আপনি একটা নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট এই যে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। সো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমি যেই নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে 6 ডিজিটের একটা কোড যাবে, ওই কোডটা আবার এখানে বসাতে হবে। ঠিক আছে, সো আমি কোডটার জন্য একটু অপেক্ষা করি। সো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার কোডটা চলে আসছে। সো কোডটা চলে আসার পর আমার যেহেতু এই ফোনেই সিমটা লগ ইন করা, মানে এই ফোনের ভিতরেই আমি যে নাম্বারটা দিয়েছি এই সিমটাই ঢুকানো আছে, যার কারণে কোডটা আমার বসানো লাগেনি, অটোমেটিক্যালি তারা কোডটা নিয়ে নিয়েছে। সো আপনার যদি এই সিমটা অন্য ফোনে যদি লগ ইন করা থাকে বা কানেক্ট করা থাকে তাহলে আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে। ঠিক আছে, সো এইটা আপনারা করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে আপনি চাইলে কয়েকজন ফ্রেন্ডকে আপনি অ্যাড করতে পারেন। সো এই কাজটা আমি পরে করে নিব। আমি এখান থেকে অপর থেকে স্কিপ বাটনে ক্লিক করে দিলাম, দিয়ে আবার স্কিপ করে দিলাম। ঠিক আছে, সো করে দেওয়ার পর এখান থেকে এই যে কন্টিনিউ করতে পারেন, আমি এখান থেকে অপর থেকে স্কিপ করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে টার্ন অন এই অপশনে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর পারমিশন চাইবে, এগুলো আমরা এলাও করে দিব। আবারও ওয়েল ইউজিং দ্য অ্যাপ পারমিশন আমরা এলাও করে দিব। এলাও করে দেওয়ার পর আবারও ওয়েল ইউজিং দ্য অ্যাপ পারমিশন আমরা এলাও করে দিব। সো এলাও করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসের এন্টার পেজ নরমালি এরকম। সো এখান থেকে আমরা চাইলে স্ন্যাপচ্যাটের বিভিন্ন ফিল্টার, ইফেক্ট, ঠিক আছে, ইমোজি, সো এগুলো আমরা চাইলে এখন ইউজ করতে পারতেছি। ওকে, সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি একটা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।